আমরা মেশিন লার্নিংয়ের সেকেন্ড প্রজেক্ট যেটা সেলস ডেটা ড্যাশবোর্ড প্রজেক্ট, এই প্রজেক্ট করব। এবং এখানে কিছুটা অবজেক্টিভ দেওয়া আছে যে লার্ন ডেটা ক্লিনিং টেকনিক অ্যান্ড বিল্ড মাল্টিপল ভিজুয়ালাইজেশন টু ক্রিয়েট অ্যান্ড এক্সপ্লোরারি ডেটা অ্যানালাইসিস, যেটা সংক্ষেপে ইডিএ ড্যাশবোর্ড করব। ওকে, এবং এখানে একটা ডেটা সেট লিঙ্ক দেওয়া আছে। সো এটা থেকে আমাদের লার্নিং ম্যাটেরিয়াল যেটা হবে যে আমরা স্ট্রিং মেথড, ডেটা হ্যান্ডেলিং, তারপর হচ্ছে পান্ডাজের কিছু অপারেশন দেখবো, যেমন ফিল্টারিং, রো, গ্রুপ বাই, সর্ট, ভ্যালু কাউন্টস, এগুলো দেখবো। তাছাড়া আমরা মিসিং ভ্যালু কীভাবে হ্যান্ডেল করে সেগুলো দেখবো, যে ইজ নাও, ফিল না বা ড্রপ না, এরকম ফাংশনগুলো আছে। এবং ম্যাটপ্লটলিবের আমরা কিছু প্লটিং বা চার্ট বা গ্রাফ যেগুলো আছে সেগুলো দেখবো। সো এই প্রজেক্টটা করার জন্য আমরা যে স্টেপগুলো ফলো করব সেটা হচ্ছে, প্রথমত আমরা ডেটা লোড করব এবং ডেটা সম্পর্কে বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো দেখব। তারপরে গিয়ে আমরা মিসিং ভ্যালু যেগুলো আছে সেগুলো এবং ডুপ্লিকেট ভ্যালুগুলো হ্যান্ডেল করে কীভাবে সেটা দেখব। তারপরে হচ্ছে আমরা কনভার্ট, আমাদের যে ডেট টাইম থাকবে সেটা আমরা কীভাবে কনভার্ট করে সেটা দেখব। ফোর্থ স্টেপে গিয়ে প্র্যাকটিস পান্ডা ফিল্টারিং অ্যান্ড গ্রুপিং, আমরা এই দুটো ফাংশন গ্রুপ বাই এবং সাম এগুলোর ইউজ কিছুটা দেখবো এখানে। ফিফথ স্টেপে গিয়ে ক্রিয়েট বার চার্ট, এখানে ফিফথ থেকে এইট এই চারটা স্টেপে আমরা বিভিন্ন রকম প্লটিংগুলো দেখব, যেগুলো ম্যাটপ্লটলিব বা সিবর্ন থেকে আমরা বিভিন্ন প্লট করব। অর্থাৎ আমাদের যে ডেটা আছে সেটাকে ভিজুয়ালাইজ করে ট্রাই করবো এবং সেখান থেকে মিনিংগুলো আমরা বোঝার ট্রাই করবো যে ডেটা কীভাবে বিহেভ করছে। এবং নাইন্থ স্টেপে গিয়ে আমরা আইডেন্টিফাই টপ 5 বেস্ট সেলিং প্রোডাক্ট ক্যাটাগরিজ ইউজিং সর্ট ভ্যালু অর ভ্যালু কাউন্টস, অর্থাৎ আমাদের যে বেস্ট সেলিং প্রোডাক্টস আছে বা ক্যাটাগরিগুলো আছে সেগুলো বের করে ট্রাই করবো। আমাদের ডেটাগুলো যেহেতু আমরা এক্সপ্লোর করেছি, আমরা ভিজুয়ালাইজ করে বোঝার ট্রাই করেছি, সো সেটা আমরা পারবো। এরপরে 10th স্টেপে গিয়ে আমরা ক্যালকুলেট কি আমরা স্ট্যাটিস্টিক্স, টোটাল রেভিনিউ, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, অর্থাৎ এই যে স্ট্যাটিস্টিকগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেট করব। এবং 11th স্টেপে গিয়ে আমরা কম্বাইন অল চার্ট ইন ওয়ান সিঙ্গল চার্ট ড্যাশবোর্ড ভিউ ইউজিং plt.subplot। এখানে বলা আছে যে মানে এই পার্টে গিয়ে আমরা যতগুলো চার্ট দেখেছি বা ভিজুয়ালাইজ করছি সেগুলো সব কিছু আমরা একই সাথে প্লট করব। মানে আমরা তো একটা একটা করে দেখবো এখানে, পরবর্তী সবগুলো একই সাথে দেখব। এবং এখানে এক্সাম্পল দেওয়া আছে যে 2x2 গ্রিড চার্ট এরকম করে দেখতে, আমরা এটাই 2x2 করব। এরপরে আছে রাইট অ্যান্ড ইডিএ রিপোর্ট সামারাইজ ইউজিং কি ফাইন্ডিংস, ট্রেন্ডস, টপ পারফর্মার, মিসিং ডেটা হ্যান্ডলিং অ্যান্ড এনি অ্যানোমালিস অবজার্ভ। মানে হচ্ছে আমরা একটা সামারি রিপোর্ট লিখবো যেখানে হচ্ছে ট্রেন্ড থাকবে, টপ পারফর্মারগুলো থাকবে, মিসিং যেটা থাকবে, অ্যান্ড এনি অ্যানোমালিস ডিসকভার, মানে হচ্ছে কোনো অ্যানোমালি, যে ভিন্নতা বা একটু অস্বাভাবিকতা দেখা গিয়েছে কিনা সেটা। এই 12টা স্টেপ আমরা ফলো করবো এবং মেশিন লার্নিং সেশন টপিক্স কভার, যে ডেটা ক্লিনিং, ইডিএ কভার করবে, ভিজুয়ালাইজেশন কভার করবে, গ্রুপিং অ্যান্ড অ্যাগ্রিগেশন এবং রিপোর্টিং, এই জিনিসগুলো কভার করবে আমাদের এই প্রজেক্ট। তো এবার আমরা কোডে চলে যাই। কোডে শুরুতেই হচ্ছে আমরা আমাদের যে প্রয়োজনীয় লাইব্রেরিজগুলো প্রয়োজন সেটা ইম্পোর্ট করে নিয়েছি এখানে, যেহেতু ফার্স্ট টাইম রান হচ্ছে আমাদের এই সেল, সে কারণে হচ্ছে একটু টাইম নিচ্ছে। এরপরে আমরা আমাদের এই ডেটাটাকে লোড করে নিচ্ছি এবং আমাদের একটু গুগল ড্রাইভ মাউন্ট করে নিতে হবে। গুগল ড্রাইভ মাউন্ট করে নিয়েছি। এবার আমরা এটা যদি রান করি তখন আমাদের যে স্টেপ 1 ছিল ডেটা সেট লোড করা, এবং আমরা লোড করে ডেটার যে শেপ, কলামগুলোর নেম এবং তার ডেটা টাইপ, সেটা এই যে স্টেপটা ছিল সেটা আমরা এখানে করেছি, যে আমরা ডেটা সেট লোড করেছি। লোড করে আমাদের এই যে কলামগুলো আছে এর শেপ বের করেছি এটা, এবং কলামগুলোর নেম হচ্ছে এটা, যেমন অর্ডার নাম্বার, তারপর কোয়ান্টিটি, অর্ডার, এগুলো। আর এই প্রত্যেকটা যে কলাম আছে বা ফিচার আছে সেই ফিচারগুলোর যে ডেটা টাইপ কোনটা, যেমন এটা অর্ডার নাম্বার হচ্ছে ইন্টিজার, কোয়ান্টিটি অর্ডার এটা ইন্টিজার, তারপর হচ্ছে প্রাইস ইচ এটা হচ্ছে ফ্লট, এরকম সবগুলো। এই যে এগুলো আছে হচ্ছে ফোন নাম্বার অবজেক্ট, তারপরে সিটি এগুলো হচ্ছে অবজেক্ট আকারে আছে। তো আমরা তো সবগুলোর যে ডেটা টাইপ সেটা দেখেছি। এরপরে সেকেন্ড এখানে হচ্ছে আমরা ডেটা সেটটা কেমন সেটা একটা ওভারভিউ দেখলাম, যে এরকম। এরপরে সেকেন্ড স্টেপ যেটা আছে আমাদের, চেক ফর মিসিং ভ্যালুস অ্যান্ড ডুপ্লিকেটস, ডিসাইড অ্যান্ড অ্যাপ্লাই এ স্ট্র্যাটেজি। মানে হচ্ছে আমরা যে মিসিং ভ্যালু আছে কিনা আমাদের ডেটা সেটের ভেতরে সেগুলো দেখব, এবং আমাদের ডেটা সেটে কোনো রকম ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা সেটা দেখব। এরপর আমরা ডিসাইড করবো যদি মিসিং ভ্যালু বা কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে সেটা আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি। সো মিসিং ভ্যালুর জন্য আমরা এটা লিখেছি যে ইজ নাল ডট সাম
এটা আমাদের এই রেজাল্টটা এসেছে যে প্রত্যেক ফিচারের জন্য কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাড্রেস লাইন 2-তে কিছু মিসিং ভ্যালু আছে, স্টেটে কিছু মিসিং ভ্যালু আছে, তারপরে পোস্টাল কোডে কিছু মিসিং ভ্যালু আছে, এরকম বেশ অনেকটা মিসিং ভ্যালু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর যদি ডুপ্লিকেট ভ্যালু আমরা চেক করতে চাই সেক্ষেত্রে আমরা এই কোডটা লিখেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডুপ্লিকেট ভ্যালু কোনো নেই। সো ডুপ্লিকেট ভ্যালু নেই, আমাদের এই সেলগুলো আপাতত দরকার নেই। এবার আমরা এসে মিসিং ভ্যালুগুলোকে কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা দেখব। সো এখানটাতে আমরা যে কাজটা করেছি যে মিডিয়ান ভ্যালু দিয়ে মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করেছি, যেটা হচ্ছে এই যে এটা আমাদের যেমন এই যে এখানে একটা মিসিং ভ্যালু ছিল কোথায়, এই যে মিসিং ভ্যালুগুলো আছে, তো সেগুলোতে আমরা এই যে ডিএফ দ্যাট সেল পিডি টু নিউমেরিক সেলকে আমরা নিউমেরিক কনভার্ট করেছি, করে এই সেলের এইখানটাতে আমরা যে মিসিং ভ্যালু যেগুলো আছে সেগুলো হ্যান্ডেল করেছি। সো এখানটাতে আমরা যে এই যে সেল যে একটা আমাদের ফিচার ছিল এখানটাতে এই যে সেলস এই সেলসের মিডিয়ান যে ভ্যালু আছে সেই মিডিয়ান ভ্যালু দিয়ে আমরা ফিল করেছি যে মিসিং ভ্যালুগুলো আছে এখানটাতে, যে এইডিএফ সেলসের ফিল করেছি হচ্ছে ফিল না দিয়ে মিডিয়ান ভ্যালু দিয়ে। এবং এরপরে আমরা যদি আমরা রান করে দেখি তখন আমাদের মিসিং ভ্যালুস আর আফটার ফিলিং 0, মানে আর কোনো মিসিং ভ্যালু নেই। এই যে আমরা এখানে এটা প্রিন্ট করেছি। এরপরে থার্ড স্টেপে গিয়ে কনভার্ট ডেট কলাম টু ডে টাইম ফরম্যাট ইউজিং pd.datetime। এখানটাতে আমরা যদি উপরে গিয়ে দেখি আমাদের ডে টাইম হচ্ছে যেখানে ডেটগুলো লেখা আছে সেটা অবজেক্ট আকারে আছে মেবি, এই যে মান্থ আইডি, ইয়ার আইডি, এই জিনিসগুলো হচ্ছে ইন্টিজার আকারে আছে, বাট এটাকে আমরা একটা ডে টাইমে কনভার্ট করব, কারণ সেলের ক্ষেত্রে হয়তো ডেটগুলো ইম্পর্টেন্ট, ইয়ার বছরের শুরুতে বা বছরের শেষে বা কোনো একটা পার্টিকুলার টাইমে হয়তো সেল বেশি থাকে বা কম থাকে। সো এটা এই যে ইনফরমেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সো আমরা এটাকে রেখে দিব এবং আমরা এটা ডে টাইম ফরম্যাটে রাখবো। তো সেজন্য আমরা এই কোড লিখেছি যে পান্ডাসের টু ডে টাইম, এই ফাংশন ইউজ করে আমরা এই ফাংশন অ্যাপ্লাই করে আমরা এই ভ্যালুটাকে ডে টাইমে কনভার্ট করেছি। এবং ডে টাইমে কনভার্ট করার পর আফটার টাইম এক্সাম্পল ভ্যালু হচ্ছে এরকম একটা ফরম্যাটে আমরা দেখতে পাবো। এবং এখানে আমরা এই যে আমাদের যে আলাদা আলাদা ইয়ার এবং হচ্ছে মান্থ যেই সেলগুলো ছিল সেই সবগুলোকে আমরা একটা একটা হচ্ছে ফরম্যাটে নিয়ে এসেছি। এরপরে হচ্ছে আমাদের স্টেপ 4 যেটা ছিল যে প্র্যাকটিস পান্ডাস ফিল্টারিং অ্যান্ড গ্রুপিং, ফাইন্ড টোটাল সেলস পার প্রোডাক্ট ক্যাটাগরিজ অ্যান্ড পার মান্থ ইউজিং গ্রুপ বাই অ্যান্ড সাম। এই জায়গাটাতে আমরা যে পান্ডাসের গ্রুপ বাই ফাংশনটা যেটা আছে এটা অ্যাপ্লাই করেছি আমাদের ডেটা, আমাদের যে সেল ডেটা আছে এই সেল ডেটা থেকে কিছু ইনফরমেশন বোঝার জন্য। যেমন এখানটাতে আমরা গ্রুপ বাই করেছি প্রোডাক্ট লাইনের মাধ্যমে, অর্থাৎ ক্লাসিক্যাল কার্ড যেটা আছে এটা যদি আমরা দেখি এখানে অলমোস্ট সেল হয়েছে মানে এই যে এই লার্জ নাম্বার এটা, তারপরে হচ্ছে ভিনটেজ যে কার আছে এটা সেল হয়েছে এরকম, তারপর মোটরসাইকেল আছে। এই সেলস যেটা গ্রুপ বাই করছে প্রোডাক্ট লাইন, বেশ প্রোডাক্ট লাইনের উপরে বেস করে। এরপরে হচ্ছে আমরা সেলস বাই মান্থ, এবার এখানে গ্রুপ বাই করেছি যে ইয়ার মান্থ যেটা সেটার উপরে বেস করে ফার্স্ট 12 মান্থ। আমরা যদি এখানে দেখি যে ফার্স্ট মান্থে সেল বেশি, সেকেন্ড মান্থে এখানে ওই অর্ডারে না, এই যে টোটাল 12টা যে মাস আছে সেই 12টা মাসের উপরে বেস করে আমরা সেল করছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেবি এই মান্থে সব থেকে সেল বেশি হচ্ছে, মেবি এটাই সব থেকে বিগার নাম্বার। সো এটা হচ্ছে আমরা এই যেটা হচ্ছে 11th মানে নভেম্বরে। এরপরে হচ্ছে শিফট অর্ডার, এই জিনিসটা আমরা যে শিফট অর্ডার যেটা এটার উপরে বেস করে আমরা একটা যদি স্টেটাস যে কোন প্রোডাক্টগুলো যে শিফট হয়েছে কি না সেটার উপরে বেস করে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল অর্ডার এত এবং শিফট অর্ডার টোটাল অলমোস্ট মেবি 80%-এর বেশি হচ্ছে এই শিফট অর্ডার। এরপরে হচ্ছে ক্লাসিক কার্ড যেটা আছে এই প্রোডাক্ট নেম, ক্লাসিক কার্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বের করেছি এখান থেকে যে প্রোডাক্ট লাইন যদি ক্লাসিক কার হয় তাহলে ক্লাসিক কার অর্ডার এত %, ক্লাসিক কার টোটাল সেলস এত অ্যামাউন্ট আর কি। এরপর আমরা এখান থেকে
ক্রিয়েট এ বার চার্ট শোয়িং টোটাল সেল বাই প্রোডাক্ট লাইন। এবার হচ্ছে আমরা এই যে ডেটাগুলো দেখেছি এগুলো হচ্ছে যেহেতু নাম্বার আমাদের বোঝা বা মনে রাখাটা টাফ হয়ে যায়, তো সেজন্য আমরা এগুলোকে ভিজুয়ালাইজ করে দেখার ট্রাই করব। সো এই 5th স্টেজে আমরা প্রথমত কোনো একটা সেল, এই যে এটা যে সেল বাই প্রোডাক্ট ইজ নট ডিফাইন্ড, আমরা মেবি কোথাও এই সেলটা মিসিং করে এসেছি, রান করে আসিনি। সেল বাই মান্থ এটা আমরা রান করছি, সেল বাই প্রোডাক্ট এইটা আমরা রান করিনি, সে করে আমাদের এই এররটা এসেছে। এবার যদি আমরা এটা রান করি তখন আমাদের এটা দেখাচ্ছে যে আমরা ক্লাসিক কার অনেক বেশি হচ্ছে সেল হয়েছে, এরপরে হচ্ছে ভিনটেজ কার, তারপরে আসছে হচ্ছে মোটরসাইকেল, তারপরে ট্রাকস অ্যান্ড বাসেস, তারপরে প্লেনস, তারপর শিপস অ্যান্ড শেষে ট্রেনস। এবং আমরা ক্রিয়েট এ লাইন চার্ট শোয়িং সেল ট্রেন্ডস ওভার টাইম, মানে মাসের যে পুরো একটা বছরে কীরকম হচ্ছে সেলগুলো যাচ্ছে, কোন মান্থে বাড়ছে কমছে কোন ইয়ারে, সেটা হচ্ছে সেই ট্রেন্ডটা বোঝার জন্য আমরা এই গ্রাফটা প্লট করেছি। যেমন এটা যদি দেখি ফার্স্ট মান্থে কম, এরপরে হচ্ছে এখানে মাঝামাঝি এটা ফার্স্ট, এটা ফোর্থ, সো মাঝামাঝি একটু বেড়েছে, ফোর্থে এসে একটু বেড়েছে, এরপরে এরকম বেড়ে একটু কমে গিয়েছিল, তারপর 7th এসে একটু বেড়েছে, এবং 7th 10th মাঝখানে 2003-এ এরপরে একটা খুবই বড় হচ্ছে একটা স্পাইক হয়েছে, মানে এখানে সেল অনেক বেড়ে গিয়েছিল, এরপরে হচ্ছে আবার কমে গিয়েছে, এবং 2004 যেটা ফার্স্ট মান্থে একটু হচ্ছে রাইজ আমরা দেখতে পাচ্ছি, এরপরে আবার কমে গিয়েছে, এরকম করে করে অ্যাগেইন 2004-এর 10th মান্থ যেটা, সেটাতে আবার একটা বড় স্পাইক আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাসের এই যে 10th মান্থ যেটা 10th 11 এইটা হচ্ছে যদি 10th হয় এইখানটাতে 11th, আমরা হচ্ছে এইখানে দেখেছিলাম যে 11th মান্থে হচ্ছে সেল এখানেও বেশি ছিল, মানে নভেম্বরে। সো এখানেও সেই ট্রেন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা যদি 10 হয় একটু সামনে আগে হয়তো 11 হবে, এই জায়গাটায় কিন্তু একটা বড় স্পাইক আমরা দেখতে পাচ্ছি, সেল বেশি হচ্ছে। এইখানটাতেও এইটা 10, এইখানে আমরা প্রজেক্টগুলো 10, এরপরে হয়তো 11 যেটা, এইখানটাতে আমরা বড় একটা স্পাইক দেখতে পাচ্ছি। সো আমরা মোটামুটি এটা বুঝতে পারি যে 11th মান্থে গিয়ে সবসময় সেল বেশি হয়। এরপর হচ্ছে আমরা একটা পাই চার্ট ক্রিয়েট করেছি যে সেল বাই টেরিটরি, যেটা হচ্ছে এই যে এখানে যে জাপান যেটা আছে, তারপরে APAC এশিয়া প্যাসিফিক এরকম কিছু মেবি, হচ্ছে EMAC যে সেল শেয়ার বাই টেরিটরি, যে এই পার্সেন্টেজে আমরা দেখছি যে EMEC-তে অনেক বেশি পরিমাণে অ্যামাউন্ট, এই টেরিটরিতে অনেক বেশি সেল হচ্ছে বা এটা, আর হচ্ছে সেলস শেয়ার হচ্ছে এখানে, আর এটা হচ্ছে সেকেন্ড, এবং জাপানে হচ্ছে থার্ড। এবার ক্রিয়েট এ হিস্টোগ্রাম শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ অর্ডার ভ্যালু প্রাইসেস, আমরা এইখানে এই যে গ্রাফটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স এক্সিস আছে অর্ডার ভ্যালুস, এবং হচ্ছে ওয়াই এক্সিসে নাম্বার অফ অর্ডার। এইখানটাতে আমরা যদি দেখি, যেহেতু এখানে প্রাইসটা মিন করছে যে ভ্যালু, অর্ডার ভ্যালু মানে ডলারে, এটা হচ্ছে 2000, এবং এই জায়গাটা হচ্ছে মিন আছে, মিন হচ্ছে এই পয়েন্টে, অর্থাৎ 4000-এর একটু কম, অ্যারাউন্ড 3700 এই পজিশনে আছে মেবি, মিন হচ্ছে এটা। এবং মিডিয়ান যেটা সেটা হচ্ছে মিন হচ্ছে এখানে ভ্যালু দেওয়া আছে 3554, এবং মিডিয়ান হচ্ছে এই ভ্যালুটা। এবং ম্যাক্সিমাম অর্ডার আমরা দেখেছি এই রেঞ্জ থেকে এসেছে, মোটামুটি 2000 থেকে 4000-এর ভিতরে এই জায়গাগুলোতে অর্ডারগুলো বেশি এসেছে। যেমন এটা যদি ধরি আমরা 1800, তাহলে প্রায় 250+ অর্ডার এসেছে এই ভ্যালুতে। 2000-এ অর্ডার এসেছে প্রায় 300+। 2000-এর পরে যে এটা আমরা যদি 2100 ধরি বা 2200 ধরি, সেক্ষেত্রে অর্ডার এসেছে প্রায় 300+। এরপরে হচ্ছে আবার যখন 4000-এর বেশি প্রাইস হয়ে যাচ্ছে, তখন অর্ডারের কোয়ান্টিটিও একটু একটু করে কমে যাচ্ছে, এবং যখন 12,000 ভ্যালু হয়ে যাচ্ছে তখন অর্ডারের কোয়ান্টিটি খুবই কমে যাচ্ছে। সো এটা আমরা এই গ্রাফটা হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা দিচ্ছে। এবার 9কে আইডেন্টিফাই টপ বেস্ট সেলিং প্রোডাক্টস বা ক্যাটাগরি ইউজিং শর্ট ভ্যালু বা ভ্যালু কাউন্টস। এখানটাতে আমরা টপ 5 প্রোডাক্ট আমরা চুজ করব। সো প্রথমত আমরা এটা প্রিন্ট করেছি যে ক্যাটাগরি ওয়াইজ যে টপ 5 রেভিনিউ যেটা আছে,
টপ 5 রেভিনিউ আসে আমরা দেখছি ক্লাসিক্যাল কার থেকে, যেটা আমরা দেখেছিলাম যে ক্লাসিক কারগুলো বেশি সেল হচ্ছে। এরপরে ভিনটেজ কার, মোটরসাইকেল, তারপরে ট্রাকস অ্যান্ড বাসেস অ্যান্ড দেন প্লেনস। এবার আসছে টপ অর্ডারস, যেগুলো অর্ডার হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাগেইন সেম প্যাটার্ন, ক্লাসিক কারগুলো বেশি অর্ডার হয়েছে, ভিনটেজ কার, তারপরে মোটরসাইকেল, প্লেনস, ট্রাকস অ্যান্ড বাসেস। এবং আমরা দেখেছিলাম যে ট্রেনগুলো সব থেকে কম অর্ডার হচ্ছে, এবং সেখানে দেখি এই দুটো জায়গায় আমরা ট্রেনের রেভিনিউতেও আসেনি এবং অর্ডারেও আসেনি। এবং এই জিনিসটা যদি আমরা একটু যে আমাদের টপ 5 যে প্রোডাক্ট সেটা যদি আমরা প্লট করি, এখানে দেখি যে টোটাল সেলস ক্লাসিক কার যেটা আছে এটা সব থেকে বেশি হয়েছে, এটা 1 নম্বরে। এরপরে ভিনটেজ কার, এরপরে হচ্ছে মোটরসাইকেলস, এরপরে বাস অ্যান্ড ট্রাকস, এরপরে হচ্ছে প্লেনস। এটা হচ্ছে আমাদের টপ 5 যে রেভিনিউ জেনারেট করেছে সেই রেভিনিউ প্রোডাক্টগুলোর গ্রাফিক্যাল ইমেজ আর কি। এরপরে 10th স্টেজে যে ক্যালকুলেট কি সামনে স্ট্যাটিস্টিক্স, টোটাল রেভিনিউ, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট সেলস পিরিয়ডস। এটা সো আমরা টপ রেভিনিউ সেটা এখানে প্রিন্ট করেছি। টোটাল রেভিনিউ, এই অ্যামাউন্টটা হচ্ছে টোটাল রেভিনিউ। এরপরে এখানে হচ্ছে অ্যাভারেজ অর্ডার, যেটা হচ্ছে মিন অ্যাভারেজ। আমরা গ্রাফেও দেখেছিলাম এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু যেটা অর্ডার করা হয়েছে, এখানে আমরা গ্রাফে দেখেছিলাম এটা হচ্ছে মিন ভ্যালু অর্ডারের। এরপরে হচ্ছে আমরা প্রিন্ট করেছি যে বেস্ট মান্থ সেলিং বা কোনটা, এটা হচ্ছে বেস্ট মান্থ। এখানে 11 বেস্ট মান্থ হচ্ছে 11th মান্থ, মানে হচ্ছে নভেম্বর, যেখানে এই অ্যামাউন্ট অফ রেভিনিউ জেনারেট হয়েছে। এরপর হচ্ছে ওয়ার্স্ট মান্থ সেটা হচ্ছে জানুয়ারি, কারণ নভেম্বরে যখন সেল বেশি হচ্ছে, তারপর হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরেও মোটামুটি সেল থাকে আমরা দেখেছি। বাট জানুয়ারিতে গিয়ে যখন মানুষ সব কিছু কিনে ফেলছে, ডেফিনেটলি জানুয়ারিতে গিয়ে আর কিনবে না। তো সে কারণে জানুয়ারিতে সবসময় সেল কম হচ্ছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি ওয়ার্স্ট মান্থ এসেছে। এবং সেল বাই ইয়ার, এটা 2003-তে হচ্ছে এত, 2004-এ হচ্ছে মেবি এটাই সব থেকে বেশি, এবং 2005 হচ্ছে এত অ্যামাউন্ট। এরপরে 11th স্টেপে গিয়ে আমরা কম্বাইন অল চার্টস ইন্টু এ সিঙ্গেল ড্যাশবোর্ড ভিউ ইউজিং plot.subplot। এই যে সাবপ্লট ফাংশন আছে, এটা হচ্ছে সিবর্নের একটা ফাংশন। এটা কল করলে আমাদের এই যে সবগুলো আছে, আমরা যে গ্রাফগুলো এতক্ষণ ভিজুয়ালাইজ করলাম, এই সবগুলো একটা চার্টে চলে আসবে। এটা যদি আমরা কল করি, এই যে সবগুলো একটা চার্টে চলে এসেছে। এই যে আমাদের এই সাবপ্লট যেটা, এটা হচ্ছে ম্যাটপ্লটলিবের বেসিক্যালি ম্যাটপ্লটলিবের একটা ফাংশন। এটা হচ্ছে এই যে আমাদের সেল বাই প্রোডাক্ট লাইন, এবার হচ্ছে মান্থলি সেলস ট্রেন্ড, এবার হচ্ছে অর্ডার ভিউ ভ্যালু ডিস্ট্রিবিউশন, এরপরে হচ্ছে আমাদের যে সেলস টেরিটরি পাই চার্ট, যেটা এই সবগুলো হচ্ছে আমরা একটা জায়গায় নিচ্ছি। এবং এখানে চাইলে আমরা যদি আরও ভিজুয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা সাবপ্লটের পরিমাণ আরও বাড়িয়ে দেবো। এখানে 2x2 আছে, বা এখানে আমরা আরও বাড়িয়ে দিতে। এটা হচ্ছে আমাদের সেই ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড। এবং শেষে গিয়ে আমরা যে আমাদের লাস্ট স্টেপ যেটা ছিল, যে একটা আমরা ইডিএ রিপোর্ট ক্রিয়েট করবো, সেটা হচ্ছে আমাদের এই ইডিএ রিপোর্টটা, যেখানে আমরা লিখেছি যে ডেটা সেট ওভারভিউ, যে ডেটা সেটের টোটাল রো এতগুলো, এবং কলামস হচ্ছে আমাদের 19 কলাম হচ্ছে, ডেটার রেঞ্জ হচ্ছে জানুয়ারি 2003 থেকে মে 2005, এবং ডেটা ক্লিনিং সামারি হচ্ছে এখানে যে 70 ডেটা মিসিং ইন ভ্যালুস, 5 ডুপ্লিকেট রোস রিমুভড, যেটা আমরা রিমুভ করেছি, অর্ডার স্টোরড অ্যাজ টেক্সট। এরপরে হচ্ছে কি নাম্বারস, মানে টোটাল রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি, ভ্যালু এত, মিডিয়ান ভ্যালু হচ্ছে আমরা এরকম দেখেছি। বেস্ট সেলিং মান্থ হচ্ছে লেট 2004, মানে লেট হচ্ছে মিন করে যে ফল সিজনটাকে, সো নভেম্বর। এবং আমরা দেখেছি ইয়ারলি কাউন্ট, ইয়ার ওয়াইজ হচ্ছে 2004-এ বেশি সেল হয়েছে, এবং ওয়ার্স্ট সেল মান্থ আর্লি মানে হচ্ছে জানুয়ারি, এবং 2003-তে টপ পারফর্মার আমরা যদি দেখি ক্লাসিক্যাল কার, ভিনটেজ কার, অ্যান্ড দেন ট্রেন হচ্ছে লোয়েস্ট রেভিনিউ জেনারেট করেছে। এটা আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করে আমরা বুঝতে পেরেছি। তারপর সিজনাল ট্রেন্ড, এখানে যে অক্টোবর নভেম্বর অলওয়েজ পিকস, যেটা আমরা দেখেছি, জানুয়ারি টু ফেব্রুয়ারি অলওয়েজ স্লো, আমরা সেটাও দেখেছি যে, এবং রেভিনিউ গ্রো ফ্রম 2003 to 2004 শোয়িং বিজনেস গ্রোথ, মানে বিজনেস আমরা যেই লাইন প্লটটা করেছিলাম, এখানেও এটা হচ্ছে বিজনেস গ্রোথ দেখাচ্ছে যে 2003 থেকে 2004-এর দিকে আলটিমেটলি কিন্তু আমাদের এই গ্রাফটা ওপরের দিকে গিয়েছে অন অ্যাভারেজ। এরপরে হচ্ছে আমরা কোথায় ছিলাম, এটা
এবার রেজিওনাল যে EMEA, ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা, এই জায়গাগুলোতে ট্রেন্ড উইথ 49% রেভিনিউ। নর্থ আমেরিকা যেটা আছে সেটা 37%, এশিয়া প্যাসিফিক যেটা আছে সেটা হচ্ছে 14%, পসিবল গ্রোথ অপরচুনিটি। এবং এখানে অর্ডার্ড ভ্যালু যদি আমরা দেখি সেটা হচ্ছে মোস্ট অর্ডার্স বিটুইন 1000 and 500। এই যে এই জিনিসটা এখানে আমরা এইটাই মিন করি যে ম্যাক্সিমাম অর্ডারগুলো আসে হচ্ছে এই রিজিয়ন থেকে, অর্থাৎ 2000 থেকে। ওইখানে হচ্ছে 1000 লেখা, বা আমরা এই ভ্যালুটাকে হয়তো এটা কাউন্ট করে 1000 বলতে পারি। এই 1000 থেকে এইটা হচ্ছে 4000 থেকে এই যে রিজিয়ন বা 5000, এই রিজিয়নটাতে বেশি অর্ডার আসে। মানে হচ্ছে এই অ্যামাউন্ট প্রাইস রেঞ্জটা আছে এই রেঞ্জে বেশি হচ্ছে অর্ডার হচ্ছে। এর বেশি যদি প্রাইস হয়ে যায় তখন দেখা যায় অর্ডারের পরিমাণ কমতে থাকে, সেটা আমরা গ্রাফে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন ইজ রাইট স্কিউড, এ ফিউ ভেরি লার্জ অর্ডার এক্সিস্ট। এই যে রাইট স্কিউ মানে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের একটা টার্ম, যে স্লাইটলি আমরা হচ্ছে রাইট সাইডে যে একটা স্কিউড আছে দেখতে পাচ্ছি যে এইখানটাতে কমে যাচ্ছে অর্ডারগুলো। আমরা কিন্তু গ্রাফ এক্সপ্লেন করার সময় আমরা বলেছি অর্ডার বাড়ার সময় ভ্যালু যদি বাড়ে তখন অর্ডার কমে যাচ্ছে। এরপরে হচ্ছে মিন 3600 প্লাস, এবং যেটা হচ্ছে গ্রেটার দ্যান মিডিয়ান কনফার্মস দ্য স্কিউ। মানে এটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টার্ম, তো আমি আপাতত এইখানে ল্যাব ক্লাসে এটা এক্সপ্লেন করছি না। এবার রেকমেন্ডেশন যে প্রোটেক্ট ক্লাসিক কার প্ল্যান ফর Q4, মানে হচ্ছে Q4। এখানে হচ্ছে ইনভেস্টিগেট ACPC, এই রিজিয়নটা অনলি 14% রেভিনিউ ডিসপাইট বিং এ লার্জ মার্কেট। তারপরে হচ্ছে ট্র্যাক ক্যান্সেলেশন সেপারেটলি, যে অর্ডারগুলো ক্যান্সেল হচ্ছে সেগুলো হচ্ছে সেপারেটলি ট্র্যাক করার জন্য। এরপরে শেষে গিয়ে আমরা এখানে একটা মোটামুটি আমাদের যে সামারি রিপোর্ট সেটারও একটা সামারি, আমাদের যে ইডিয়ার যে পুরো প্রজেক্টের ইডিয়ার যে কী ফাইন্ডিংসগুলো আছে তার একটা সামারি রিপোর্ট করেছে, যে টোটাল রেভিনিউ এত, টোটাল অর্ডার্স, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, মিডিয়ান অর্ডার ভ্যালু, বেস্ট মান্থ, ওয়ার্স্ট মান্থ, টপ প্রোডাক্ট লাইন, টপ মিসিং ফিক্সেস যে ফিল্ড উইথ মিডিয়ান অ্যান্ড ডুপ্লিকেট রিমুভড ফাইল। এটা ছিল আমাদের মেশিন লার্নিংয়ের সেকেন্ড প্রজেক্ট।